আমাদের বাংলাতে এই মুহূর্তে যদি মিস্টার পারফেকশনিস্ট কেউ যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই সুপারস্টার দেব। এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। দেখো, খাদান নিয়ে আমিও প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড এবং আমি জানি দেবদা নিজেও খুবই এক্সাইটেড। এতদিন পরে একটা মেগা মুভি এরকম মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় দেবদা ফিরছে, এর থেকে তো আনন্দের কিছু হতে পারে না, এর থেকে আনন্দের কিছু বলারও নেই এবং পাবলিকের মধ্যে রিয়েল ক্রেজ দেখা যাচ্ছে। মানে সবাই সিনেমাটা নিয়ে আলোচনা করছে, কথাবার্তা হচ্ছে। কটা দিনের জন্য যে আমরা বাংলা সিনেমা নিয়ে আবার আলোচনাটা দেখতে পাচ্ছি, এটা ভেবেই সত্যি কথা বলতে গেলে ভালো লাগছে। তারই মধ্যে আজকে সকালবেলা হুট করে একটা ঘটনা ঘটে এবং সেটা কোথাও গিয়ে অনেকেই অবাক হয়, আমাকে কমেন্ট বক্সে অনেকে লিখতে থাকে এবং আমিও প্রথমে বুঝতে পারি না ব্যাপারটি কি, তারপর বুঝতে পারি ভাই এটা দেবদার পারফেকশনিস্ট মানে যে মন, যে কোনো কিছু ভুল হওয়া যাবে না, যে এতদিন পর কমার্শিয়াল সিনেমায় ফিরছে, মানুষের টেস্ট বদলে গেছে, নানা ধরনের ঘটনা ঘটছে এবং বাংলার পাবলিককে তো আপনারা চেনে নি, এইখান থেকে খুঁত বার করে আনবে। অথচ পুষ্পা টু বা অন্য কোনো সিনেমার ক্ষেত্রে কোনো রকম কোনো খুঁত ওদের চোখে পড়ে না। এই হচ্ছে ব্যাপার, যে কারণে দেবদা যে মাঠে নেমেছে পুরোপুরি এদের এই সমস্ত অ্যান্টি বাঙালিদের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং কোনো রকম যাতে কেউ ভুল ত্রুটি না ধরতে পারে সেটার জন্য আলাদা লেভেলের খেলছে। তো আজকে সকালবেলা স্নেহা বোস যে ক্যারেক্টারটা প্লে করছে রেখা বলে, সেটার একটা মোশন পোস্টার আছে এবং আমি সেই মোশন পোস্টারটা রিয়াকশানও করি। এবার সেই পোস্টারটা ভালো রকম ভাইরাল হচ্ছিল, বিভিন্ন জায়গাতে খুবই লোকে শেয়ার করছিল, মানে পোস্টারটা লোকের পছন্দ হচ্ছিল ফর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে কারণে খুবই ভাইরাল হচ্ছিল। হঠাৎ করে প্রায় 45 বা 50 মিনিট পরে সমস্ত রকম প্ল্যাটফর্ম থেকে ওইটাকে ডিলিট করে দেওয়া হয়। দেবদা নিজের ফেসবুক পেজ থেকে পুরো ডিলিট করে দেয়, সুরিন্দর ফিল্মসকেও ডিলিট করানো হয়, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকেও ডিলিট করানো হয়। এবার সবাই অবাক হয়ে যায় ব্যাপারটা কী, যে হঠাৎ কী হলো, এত ভালো একটা মোশন পোস্টার এসছে, এরম দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে, কী ব্যাপার হলো, হঠাৎ করে উধাও হলো কেন, কেউই বুঝতে পারছিল না কনফিউশনটা আসলে কী। তার প্রায় মোটামুটি 1-1.5 ঘন্টা পরে সমস্ত প্ল্যাটফর্মে আবার আসে এবং সেখানে আপলোড করা হয়, তখন আমার ব্যাপারটা চোখে পড়েনি। তারপর আমাকে একজন ব্যাপারটা বললো, দেখো এই ভিডিওটাই বলতেই পারতাম যে পুরো ব্যাপারটা আমার চোখে পড়েছে, আমি নিজে ব্যাপারটা লক্ষ্য করেছি, সেটা মিথ্যে বলা হতো। আমার একজন সাবস্ক্রাইবার সে ব্যাপারটা ধরে এবং সে আমাকে ব্যাপারটা জেনে এবং দেখার পরে আমার মনে হয় এটা নিয়ে কথা বলা উচিত, কারণ একটা মানুষ একটা সিনেমার ক্ষেত্রে শুধুমাত্র মোশন পোস্টারে ছোটোখাটো ভুল চোখে দেখছেন এবং এখানে অবশ্যই ক্রেডিট হয়তো সুজিত দাকেও দিতে হবে, হতেই পারে হয়তো পরিচালকেরও চোখে পড়েছে ব্যাপারটা, যে না এটা ভুল, এটা পাল্টাও। একা দেবদাকে ক্রেডিট দিলে হবে না, দুজনেরই হয়তো ক্রেডিট রয়েছে এখানে, যে কে কার মাথায় প্লাস্ট মানে ব্যাপারটা এসছে যেটা ডিলিট করা উচিত, সেটা না জেনে শুধুমাত্র দেবদাকে দিয়েও বলা মুশকিল। তবে হ্যাঁ, যেহেতু দেবদা এই ব্যাপারগুলো আগেও করেছে, বিভিন্ন রকম ভুল ত্রুটি হলে সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করার চেষ্টা করে, যেটা আমরা বারবার দেখেছি। যেমন আমার সাথেই হয়েছিল, আমি টেক্কার রিভিউতে ছোট্ট একটা স্পয়লার দিয়ে দিয়েছিলাম, দেবদা কিন্তু আমার কোনো রকম কোনো ঝাড়টার কিচ্ছু দেয়নি, শুধু একটাই কথা, যে ওইটুকু পোর্শন পারলে একটু করে নে, আর এইটুকুই। এবং সঙ্গে সঙ্গে আমি সেটা করি, কারণ দেবদা নিজের প্রমোশনের ক্ষেত্রে বা সিনেমার ক্ষেত্রে কোনো ক্ষতি বা ছোটোখাটো ভুল ত্রুটি হওয়ার একদম পছন্দ করেন এবং এই জিনিসটা দরকারও। এই জন্যই মিস্টার পারফেকশনিস্ট রয়েছে। তো ব্যাপারটা কী হয়, প্রথমে যে মোশন পোস্টারটা আসে যখন আনা হয়, তখন যে স্নেহাবোস হাতে যে দাঁট এখান থেকে ধরে রয়েছে, এখানে তো সে একটা আগেকার দিনের মানুষ, একটা আদিবাসী টাইপের ক্যারেক্টার প্লে করছে, তাও আবার আগেকার টাইমের। তো সেই হিসেবে তখনকার দিনের মেয়েদের জীবনযাপন তো পুরো অন্যরকম ছিল এবং মেয়েরা তখন এখনকার দিনে তোমরা যদি দেখো নেল আর্ট করে, এখান থেকে নেল আর্ট মানে করে, বিভিন্ন সমস্ত রকম মেয়েরাই করে। এবার যখন এই শ্যুটটা করে, এটা তো একটা শ্যুট মতো হয়েছিল, সিনেমা শ্যুটিংয়ের তো একটা অংশ নয়, ওটার জন্য আলাদা করে পোস্টার শ্যুট করা হয়। তো পোস্টার শ্যুটে যে স্নেহাবোধ এসেছিলো, তখন হয়তো তার হাতের নোকেই নেল আর্টটা করা ছিল। এবার সেই ছবিটা দিয়েই পোস্টারটাকে ডিজাইন করে ছাড়া হয়। তো যখন ছাড়া হয় প্রথম পোস্টারটা, যেটা ডিলিট করা হয়, সেখানে দেখা যায় এইখানে এই পোর্শনে নেল আর্ট রয়েছে, নেল আর্ট, যেটা তখনকার দিনে হতো না। তো সেইভাবেই পোস্টারটা আপলোড করা হয়, মানে এটা যে পোস্টার ডিজাইন করেছে তার ভুল ছিল, অতটা চোখে পড়েনি বা খেয়াল করেনি, তো সেইভাবেই জিনিসটাকে আপলোড করা হয়। তো দেবদা সেকেন্ডবার যে পোস্টারটা আপলোড করেছে, দেখো সেখানে কিন্তু আর সেই নেল আর্টটা নেই, পুরোপুরি উধাও করে দেওয়া হয়েছে। ঠিক আগেকার দিনে মেয়েদের নখ যেরকম হতো একদম নর্মাল, না আছে নেল পালিশ, না আছে নেল কাট, সেইভাবেই জিনিসটা করে। তো বুঝতে পারছো, ছোটোখাটো ত্রুটি ভুলগুলোকে সঙ্গে সঙ্গে দেবদা ঠিক করার চেষ্টা করছে। এই জিনিসটা কিন্তু খুবই প্রশংসার দাবি রাখে। এতটা পারফেকশনিস্ট কিন্তু বাংলাতে কেউ নয়, এতটা ডিটেলসে কাজ করা, এতটা ত্রুটি বিচ্যুতিগুলোকে সরিয়ে রাখা, এটা কিন্তু ভাই দম রয়েছে। এবং এই সিনেমাটার ক্ষেত্রে দেবদা প্রচণ্ড কনফিডেন্ট, কোনো ভুল ত্রুটি হতে দিচ্ছে না, সেই কারণে পুরো জিনিসটা ডিলিট করা হয়, আবার সেটাকে পুরো পাল্টে এডিটারকে বলে জিনিসটাকে ঠিক করে তারপর আপলোড করা হয়। এইটাকে বলে পারফেকশনিস্ট এবং এটাই হচ্ছে দেব। যে কাজটা করে ভাই কমিটমেন্ট দিয়ে করে, সেটা পলিটিক্স হোক, সেটা অভিনয় হোক, সেটা একজন প্রডিউসার হিসেবে কাজ হোক, কোনোটায় কোনো ত্রুটি রাখে না, জান প্রাণ লড়িয়ে কাজ করে। এই ছোটো ছোটো ভুলগুলোই তো বড় সমস্যা করে দেয়। দেখতেন কমেন্ট বক্সে কিছুক্ষণ পরেই কিছু মানুষ বলতে শুরু করে দিত, যা একার দিনের ক্যারেক্টার প্লে করছে, যেরকম নেলার্ট, সুযোগই দেয়নি দেবতা, বলছে চল ডিলিট কর, এক্ষুনি পাল্টা। এইটাই ভাই দেব। এই জিনিস, এইসব ছোটোখাটো ব্যাপার করাকে গুরুত্ব দেয় না, যে চলো ভাই হয়ে গেছে কী আছে, এগুলি কিন্তু ভুল হয়। তো দেবদাস এই ভুল ত্রুটিটা হতে দিচ্ছে না।
তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার, এটাকে প্রত্যেকের আরও দেখাও বা এটাকে প্রত্যেকের ফলো করা উচিত। কারণ আমি দেখি তো বনি ফনির বা অনেকেরই বিভিন্ন পোস্টার আছে, প্রচুর ভুল ত্রুটি থাকে। ও এলো তো এলো, গেলো তো গেলো, কিছু যায় আসে না তাদের। কিন্তু এইগুলোই তো একজন মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যে নিজের ভুল ত্রুটিগুলোকে ঠিক করে চলো, সঙ্গে সঙ্গে ঠিক করি। যে কারণে মনে হলো ট্রেনে আলোচনা করা দরকার। অনেকেই প্রশ্ন ছিল আলটিমেটলি কী হয়েছিল, সেটা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। তো তোমাদের এই ভিডিও নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, টেক কেয়ার।